नमस्कार बंधुरा आज के निये एसेछि एमन एकटा रेसिपि এই রেসিপিটা বানিয়ে নিলে সারা দিনে আর কিছু বানাতে হবে না। সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার একদম জাস্ট জমে যাবে। ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে অসাধারণ লাগে খেতে। আর একটা রেসিপি বানালে আপনারা কিন্তু পরোটা, ভাত, রুটি সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন আর খেতেও অসাধারণ। नमस्कार बंधुरा आज के निये एसेछि बेगुन और छोलार डालेर दुर्दान्त स्वादेर एकटा रेसिपि। चलुन ताहले देखे निये जाक कि करे बानिয়েছি। प्रथमेই देखुन एखाने आमि निয়েছি दुटो बेगुन। बेगुनटाके এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি দুটো আলু মিডিয়াম সাইজের। আলুটাকে বড় বড় করে কাটতে হবে। দেখুন একটা আলুকে চার ভাগে করে নিয়েছি। तो এইভাবে আলুটাকে কেটে নেবেন আর তারপরে আলু আর বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এইভাবে ধুয়ে আমি একটা প্লেটে রেখে দেব। আর এখানে দেখুন নিয়েছি ছোলার ডাল। এখানে আমি 2 মুঠ ছোলার ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর ডালটা খুব ভালোভাবে ভিজেও গিয়েছে। আর বন্ধুরা এখানে কিন্তু ডালের পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন। এখানে নিয়েছি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের, পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি একটা টমেটো। তো টমেটোর থেকে আমি অর্ধেক টমেটো রেখে দেব আর অর্ধেকটা এখন কেটে নেব। সঙ্গে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে এইভাবে একটু কেটে নেব। আর এদিকে নিয়েছি একটা প্রেসার কুকার। প্রেসার কুকারের ভেতরে ডালগুলোকে দিয়ে দিতে হবে। প্রেসার কুকারে রান্না করলে তাহলে 10 মিনিটও লাগবে না এই রান্নাটা করতে। আর খেতে এতটা মজার বলে বোঝানো যাবে না যে এতটা ভালো হয় খেতে। তো দেখুন ডালটাকে দিয়ে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা বেগুন আর কেটে রাখা আলুগুলো আর সঙ্গে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ আর টমেটো, দিয়েছি সঙ্গে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এখানে অল্প করে লবণ। 1/4 চামচ মতন লবণ দিয়েছি আর 1/4 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। আর দিতে হবে 1 চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করবেন তাহলে স্বাদটা বেশি ভালো হবে। তারপরে দিয়ে দিতে হবে জল। এখানে খুব বেশি জল দেবেন না। এখানে আমি 1 কাপ মতন জল দিয়েছি। ডালের উপরে জলটা থাকবে সেইভাবে জলটা দিতে হবে। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব আর প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দুটো সিটি লাগাবো মিডিয়াম ফ্লেমে। খুব বেশি সিটি লাগাবেন না, ডালটা তাহলে একদম গলে যাবে। ডালটা যেহেতু ভিজানো আছে তাই দুটো সিটি লাগালেই হয়ে যাবে। তো দুটো সিটি লেগে গেছে। প্রেসার কুকারের প্রেসারটা বেরিয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলতে হবে। আর এদিকে দেখুন নিয়েছি আমি একটা টমেটো আর যে অর্ধেক টমেটো ছিল সেইটাও কিন্তু নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। সঙ্গে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও একদম ঝিরিঝিরি করে কাটতে হবে। একদম যেমন পেঁয়াজ কুচানো হয় সেইভাবে পেঁয়াজটাকে কেটে নিতে হবে। পেঁয়াজটাকে কেটে নেওয়ার পর এখানে আমি একটা কাঁচা লঙ্কাও কুচিয়ে নেব, কারণ আমি আগে কিন্তু দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। তো এখানে আমি একটা নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি 1/2 ইঞ্চি আদা আর নিয়েছি এখানে রসুন। এখানে ছোট কোয়ার রসুন তাই আমি 7-8টা দিয়েছি, বড় কোয়ার হলে 5-6টা দিলেও হবে। দিয়েছি 1/2 চামচ গোটা জিরা আর একটু জল দিয়ে একদম মিহি করে একটা পেস্ট বানাতে হবে। এদিকে একটা কড়াইতে নিয়েছি 3 চামচ সরষের তেল। তারপরে দিয়েছি এখানে 1/2 চামচ গোটা জিরা, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিতে হবে অল্প করে একটু হিং। বন্ধুরা হিং কিন্তু সব রান্নাতেই দেওয়া যায়, যদি হিংয়ের ফ্লেভার ভালো লাগে দিয়ে দেবেন। হিংটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও এখন হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে, একদম লাল করে ভাজার দরকার নেই। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে।
তো দেখুন পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিয়েছি, পেঁয়াজের কালারও চেঞ্জ হয়ে গিয়েছে আর পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা লঙ্কা, লঙ্কাটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেব আদা আর রসুন জিরে বাটা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এখানে আদা জিরে বাটা আছে সেই কারণে কিন্তু খুব ছিটাবে, তো ঢাকা দিয়ে দেবেন লো ফ্লেম করে, তাহলে দেখবেন ছিটানো বন্ধ হয়ে যাবে। তো আমি এইভাবে কিছু সময়ের জন্য ঢাকা বন্ধ করে রেখেছিলাম, তো ঢাকনাটা খুলে নেব। তো দেখুন ছিটানো কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এখন এই আদা আর রসুনটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। আর এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো, আর এই টমেটোর থেকে যে জলটা বের হবে তাতেও কিন্তু আদা আর রসুন ভালোভাবে কষানো হয়ে যাবে। দিয়ে দেবো এখানে পরিমাণ মতন লবণ, তবে লবণটা কিন্তু আমরা আগেও দিয়েছিলাম ডাল সিদ্ধ করার সময়, সেই বুঝেই লবণটা দিতে হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত এই টমেটোকে ভেজে নিতে হবে। তো দেখুন টমেটোর থেকে অনেকটা জল বেরিয়েছে আর টমেটো নরম হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিয়েছি এখানে 1/4 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালার ভালো হবে, ঝাল হবে না। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর লাল লঙ্কার গুঁড়ো এখানে দেব না। দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো আর দিয়েছি অল্প করে জল। জলটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। আর এখন ঢাকা দিয়ে দিতে হবে 2-3 মিনিটের জন্য লো ফ্লেম করে। 3 মিনিট এখানে হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি আর মশলাটাও কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে আর অনেকটা কষানো হয়ে গিয়েছে। তো মশলাটা যেহেতু একটু শুকিয়ে আসছে সেই কারণে এখানে আমি আরও একটু জল অ্যাড করে দিয়েছি, কারণ মশলাটা এখানে খুব ভালো করে কষাতে হবে। একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন, তবে দেখবেন রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তো এইভাবে মশলাটাকে ভালো করে কষাতে হবে। তো এরই মাঝে আমি একটু দেখিয়ে দিই, দেখুন ডাল আলু আর বেগুনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, বেগুনগুলো একদমই গলে গিয়েছে আর ডালটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে, কিন্তু আবার গোটা গোটাই আছে। তো এইভাবেই সিদ্ধ করে নেবেন। এদিকে দেখুন মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর মশলার থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। তো এখন এখানে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা ডাল আলু আর বেগুন, দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। আর এখানে জলের পরিমাণটা একটু কম মনে হচ্ছে, কারণ আরও 5 মিনিট রান্না করতে হবে, না হলে এর ভেতরে কিন্তু মশলাটা ঢুকবে না। আর এইভাবে রান্না করলে তাহলে আরও শুকিয়ে যাবে, সেই কারণে এখানে আমি আরও 1/2 কাপ জল অ্যাড করে দিয়েছি। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এইভাবেই 5 মিনিট লো টু হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। তো এইভাবে দেখুন রান্না করে নিয়েছি, 4 মিনিট হয়ে গিয়েছে। দিয়েছি 1/2 চামচ চিনি, চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স ভালো লাগলে দিয়ে দেবেন। চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি। আর এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরেকটু শুকিয়ে যাবে। তারপরে দিয়েছি অল্প করে একটু গরম মশলার গুঁড়ো, আপনারা চাইলে 1 চামচ ঘিও কিন্তু এখানে অ্যাড করতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আর এখানে দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। তো এটা কিন্তু অসাধারণ লাগে খেতে, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন, যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।